কেউ যদি কোনো দরজায় কড়া নাড়ার পর তাকে বলা হয় যে ভেতরে কেউ নেই, তখন যদি সে চলে না যায় এবং বারবার দরজায় কড়া নাড়তে থাকে, তাহলে একসময় দরজা খুলে যায়। মৌলানা রুমি তার মাসনাবি কাব্যগ্রন্থের 3য় খণ্ডে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস উদ্ধৃত করে একথা বলেন। এই কবিতার ব্যাখ্যায় বিখ্যাত রুমি গবেষক ও ফার্সি সাহিত্যের অধ্যাপক এলাহি গোমশেহি একটি গল্প বলেন। তিনি বলেন, একবার যুবক বয়সী 3 ভিক্ষুক একটি শহরের প্রবেশপথের দেওয়ালে এই হাদিসটি লেখা দেখতে পায়। তারা বিষয়টি পরীক্ষা করে দেখতে চায়। তারা 3 জন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় এই শহরের বাদশার কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। রাজদরবারে গিয়ে বাদশার কাছ থেকে সময় নিয়ে তারা তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। রাজদরবারের উজির নাজির পাত্রমিত্র সবাই প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বলে ওঠে, ছিন্ন ও মলিন পোশাক পরে তোরা কোন সাহসে বাদশার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? কিন্তু বাদশার আগের না। তিনি উজিরকে বলেন, ক্ষুব্ধ হয়ে সমস্যার সমাধান হবে না, তাদেরকে এমন একটি শর্ত দিতে হবে যে তারা তা পূরণ করতে না পারে। বাদশা বললেন, আমার হাতের এই আংটিটি আমি এখন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে ফেলে দেব। যদি তোমরা আংটিটি উদ্ধার করে নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের বিয়ের প্রস্তাব কবুল করব। বাদশার লোকেরা এসে প্রচন্ড খরস্রোতা ও গভীর নদীর মাঝখানে আংটি দিয়ে ছুঁড়ে মেরে চলে যায়। বাদশা বলেন, 50 বছর ধরে চেষ্টা করলেও ওরা এই আংটি খুঁজে পাবে না। কিন্তু 3 ভিক্ষুক তো হাদিসের বাণীর সত্যতা প্রমাণ করবে। তারা জাল ফেলে, বড়শি ফেলে, ডুব দিয়ে আংটিটি খুঁজে পাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। এভাবে 1 বছর কেটে যায়। এর মধ্যে ডুবুরিদের একটি দল সেখান থেকে যাচ্ছিল। তারা 3 যুবকের এই অদ্ভুত কাণ্ড দেখে বিস্মিত হলো। তারা বলল, তোমরা এভাবে সারা জীবন চেষ্টা করেও আংটি খুঁজে পাবে না, আমরা তোমাদেরকে সাহায্য করছি। ডুবুরিরা অনুসন্ধান করে নদীর তলদেশ থেকে আংটিটি তুলে নিয়ে আসলো এবং 3 যুবকের হাতে দিয়ে চলে গেল। 3 ভিক্ষুক আংটি নিয়ে রাজদরবারে এসে বাদশার হাতে আংটি জমা দিল। বাদশা ন্যায়পরায়ণ ছিলেন, তিনি কথা রাখলেন। বললেন, তোমাদের 3 জনের মধ্যে কে আমার কন্যাকে বিবাহ করবে? 3 জনের মধ্যে যে সবচেয়ে কম বয়সী ও সুদর্শন ছিল তাকে বাছাই করা হলো। বাদশারা দেশে 7 দিন ব্যাপী বিয়ের উৎসবের আয়োজন করা হলো। পাত্রকে মহামূল্যবান দামি রাজপোশাক পরানো হলো। 6 দিন ধরে সারা রাজ্যে উৎসব চলল। 7ম দিন অর্থাৎ বিয়ের দিন পাত্র তার দামি পোশাক খুলে আগের ছিন্ন ও মলিন পোশাক পরিধান করে বাদশার কাছে গিয়ে বলল, বাদশা নামদার, আমরা তো আপনার মেয়েকে বিয়ে করতে আসিনি। আমরা আসলে আপনার শহরের দেওয়ালে লেখা হাদিসটি পরীক্ষা করতে চেয়েছিলাম। আমাদের প্রত্যেকের ঘর আছে, সংসার আছে, পরিবারের লোকজন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আমাদের কাজে চললাম। আপনি কোনো রাজপুত্রের সঙ্গে আপনার কন্যাকে বিবাহ দিন।